আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দুদকের তালিকায় বেনজিরের সহযোগী হিসেবে হেভিয়েট ব্যক্তিদের নাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে অবৈধ সম্পদ অর্জনে যারা নানাভাবে সহায়তা করেছেন তাদের তালিকা করেছে দুর্নীতি দমন কমিশন। তালিকা তৈরির পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। এবারে জানাবো আন্দোলনের মাঠ ছেড়ে বিদেশে 2 ডজনেরও বেশি বিএনপি নেতা। সরকার পতনের এক দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল ছাড়েনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। বরং নির্বাচনের পরও আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ঘোষণা করেছে দলটি। এখনও প্রতিনিয়ত সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছেন দলের সিনিয়র নেতারা। জানাবো বেনজির আজিজ আওয়ামী লীগের আসল চেহারা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের আসল চেহারা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দেশের 30টি জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপদাহ। সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। জানিয়ে দেব আমরা দ্বিতীয় স্যাটেলাইটের প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2018 সালে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর দীর্ঘদিন ধরে আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট মহাকাশে যাবে। আমরা এখন তার প্রস্তুতি নিচ্ছি। এবং সর্বশেষ জানাবো মাঝ আকাশে 2 বিমানের সংঘর্ষ। এতে এক পাইলট ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দুদকের তালিকায় বেনজিরের সহযোগী হিসেবে হেভিয়েট ব্যক্তিদের নাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনে যারা নানাভাবে সহায়তা করেছে তাদের তালিকা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তালিকা তৈরির পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান পরিচালনাকারী দুদক তদন্ত দল সূত্রে এ তথ্য জানা গেছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার, র্যাব মহাপরিচালক ও পুলিশ প্রধান থাকাকালে বেনজিরকে সহায়তাকারীরা নানাভাবে সুবিধা নিয়েছেন। তাদের মধ্যে পুলিশের কর্মকর্তার সংখ্যাই বেশি। এছাড়া আছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কথিত বিভিন্ন পেশার লোকজন। যেসব পুলিশ কর্মকর্তার নাম আসছে তারা বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন। কেউ কেউ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করছেন। আছেন পুলিশ সদর দপ্তরেও। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, গাজীপুরের জমি দখলের সঙ্গে তারা সম্পৃক্ত বলে জানা গেছে। পত্রিকায় বেনজিরের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রতিবেদনের প্রকাশের পর 18 এপ্রিল দুদক 3 সদস্যের একটি কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করে। দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, বেনজিরের দুর্নীতিতে অনেকেই সহযোগিতা করেছেন, কারণ একা অতটা করা সম্ভব ছিল না। তার বেশিরভাগ সহযোগী পুলিশ সদস্য। ওই কর্মকর্তা বলেন, গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজিরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারিত্ব আছে। আগামী 6 জুন বেনজিরকে এবং 9 জন তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, বেনজিরের বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে কিছু জমি কিনেছেন। বেনজিরকে এসব জমি পেতে সহায়তাকারীরা সাব রেজিস্ট্রারদের তালিকাও তৈরি করা হচ্ছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেন, আমাদের তদন্ত দল সম্পূর্ণ স্বাধীন। যেভাবে তারা ভালো মনে করবে সেভাবে তদন্ত করবে। বেনজিরকে সহায়তা এবং মদত দেওয়ার পেছনে যাদের নাম আসবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনের মাঠ ছেড়ে বিদেশে 2 ডজনেরও বেশি বিএনপি নেতা। সরকার পতনের এক দফা দাবি আদায়ের আন্দোলন ব্যর্থ হলেও হাল ছাড়েনি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। বরং নির্বাচনের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেছে দলটি। এখনও প্রতিনিয়ত সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছেন দলের নেতারা। শিগগিরই সরকারের পতন হবে বলেও বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা। দলটি আবার নতুন করে আন্দোলন শুরু করবে বলে দাবি নেতাকর্মীদের। ইতিমধ্যে সমমনাদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। গত মে মাসে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি লিয়াজো কমিটি। কিন্তু বিএনপি যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় আন্দোলনের মাঠ ছেড়ে বিদেশে অবস্থান করছেন দলটির 2 ডজনেরও বেশি কেন্দ্রীয় নেতা। ফলে সরকার বিরোধী আন্দোলনে কেন্দ্রীয় নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, জাতীয় স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সহ নির্বাহী কমিটির কর্মকর্তা এবং সদস্যদের মধ্যে অন্তত 28 জন এখন বিদেশে আছেন।
এদের অনেকেই দেশে মামলা, হামলা এবং নির্যাতনের শিকার হয়ে বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আবার কয়েকজন গেছেন উন্নত চিকিৎসা নিতে। জানা যায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দীর্ঘদিন ধরেই লন্ডনে পলাতক আছেন, সেখান থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে এখন বিদেশে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু। চিকিৎসার কাজে দীর্ঘদিন ধরে দিল্লিতে অবস্থান করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চলতি বছরের মার্চে ভারতের শিলং আদালত তাকে খালাস দিলে কিছুদিন পর তিনি দিল্লি যান, সেখানে তিনি স্ত্রীসহ অবস্থান করছেন। উপদেষ্টাদের মধ্যে বিদেশে রয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন, ডক্টর উসমান ফারুক এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। নিষ্ক্রিয় রয়েছেন অ্যাডভোকেট হারুন আল রশিদ এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান সহ আরও কয়েকজন। বেনজির আজিজ আওয়ামী লীগের আসল চেহারা মির্জা ফখরুল। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের আসল চেহারা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত কিছুদিন পত্রিকা খুললেই বেনজিরের নজিরবিহীন দুর্নীতি, একই সঙ্গে সাবেক সেনাপ্রধান তাকেও নিষেধাজ্ঞা দিয়েছে, আর তাদের তথাকথিত সংসদ সদস্যদের কলকাতায় নিয়ে টুকরো টুকরো করেছে। এই হচ্ছে তাদের আসল চেহারা। সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসবার আয়োজন করে মহিলা দল। এখন সেনাবাহিনীর অবস্থান কোথায় এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন তার সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়, সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে? যখন তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়, কার সম্মান কোথায় থাকে? আজ এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে। তিনি বলেন, আজ পত্রিকায় দেখলাম পাবনায় 2টি গরু বিক্রি হয়েছে 40 লাখ টাকায়। একদিকে মানুষ ডিম কিনতে পারছে না, বাচ্চাদের ডিম দিতে পারছে না, লেখাপড়ার খরচ জোগাতে পারছে না, অন্যদিকে 40 লাখ টাকা দিয়ে গরু কিনছে। এটা কেন? এদেশের অর্থনীতিকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ধনীরা আরও ধনী হয়েছে আর গরিবকে আরও গরিব করেছে। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে মুছে ফেলতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, সৈনিক জিয়ার ডাকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, এটাকে তারা মুছে ফেলতে চায়। আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতাকে অপব্যবহার করে চলেছে। আমরা শেখ মুজিবুর রহমানের অবদানকে কখনো অস্বীকার করি না, কিন্তু কি করে অস্বীকার করা যাবে যার ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম? যারা এটা করতে চায়, এটা যে তাদের রাজনৈতিক সংকীর্ণতা, সেটাই প্রমাণ। জিয়াউর রহমানের সৃষ্টি করা বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বলেও উল্লেখ করেন তিনি। বলেন, তার আদর্শ সবচেয়ে বড়। এখানে আরেকজনের কথা বলতে চাই, তিনি হলেন আমাদের নেত্রী খালেদা জিয়া। যুদ্ধের সময় 16 ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। আমি যখন তাকে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলি, তখন আওয়ামী লীগের গা জ্বালা করে, কারণ তাদের নেতৃত্ব মুক্তিযুদ্ধ করেননি। আমি কারো সমালোচনা করতে চাই না, যার যে অবদান সেটা স্বীকার করে নেওয়ার হচ্ছে মহত্বের লক্ষণ। 30 জেলায় বইছে তীব্র তাপদাহ। দেশের 30টি জেলার উপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, সিলেট, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, যশোর, বরিশাল জেলা এবং ঢাকা বিভাগের 13টি ও রাজশাহী বিভাগের 8টি জেলা সহ মোট 30টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রমোশিত হতে পারে। বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট, তাড়াশ এবং ঈশ্বরদীতে 37.0 ডিগ্রি সেলসিয়াস। আর গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 227 মিলিমিটার। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মাঝ আকাশে 2 বিমানের সংঘর্ষ। পর্তুগালের মাঝ আকাশে 2 বিমানের সংঘর্ষ হয়েছে। এতে এক পাইলট নিহত হয়েছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রোববার দেশটির দক্ষিণাঞ্চলে পর্তুগিজ বিমান বাহিনীর 72তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে এয়ার শো চলছিল। এতে বেশ কয়েকটি বিমান অংশ নেয়। বিমানগুলো আকাশে বিশেষ কৌশল প্রদর্শনের সময় দুটির মধ্যে সংঘর্ষ হয়। এরপরই বিমান দুটি ভূমিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়। স্থগিত করা হয় অনুষ্ঠান। এ সময়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে। পরে দেশটির বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে বিকেল 4:05 বেজা এয়ার শোতে দুর্ঘটনা ঘটেছে। এতে দুটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরেই জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ করা হয়। আরও জানা গেছে, এয়ারভলেভ ইয়োক 52 মডেলের বিমান দুটি সোভিয়েত আমলের প্রশিক্ষণ বিমান। নিহত পাইলট স্প্যানিশ নাগরিক।